নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো কাতলা মাছের মহারানি। কাতলা মহারানি বানাতে আমার কি কি উপকরণ লাগছে দেখুন। প্রথমে নিয়ে নিয়েছি 3 পিস বড় সাইজের গাদার পিস কাতলা মাছ, নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, কিছুটা রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, 2 চামচ টক দই, কয়েকটা কাজু আর আমন্ড বাদামটা আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা মশলা লাগছে আমার, 1 চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 8 থেকে 10টা গোলমরিচ। এই মশলাটি আমি খোলায় ভেজে গুঁড়ো করে নেব। টক দই, কাজু বাদাম, আমন্ড বাদাম, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট করে নেব। আদা রসুন, এই যে ডুমো পেঁয়াজটা আর টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট হবে। প্রথমে মাছটাকে একটু নুন দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। এখানে হলুদ পড়বে না রান্নাটায়। প্রথমে প্যানে একটা লঙ্কা, শুকনো লঙ্কা আমি নিয়ে নিলাম। এবারে এক এক করে এই মশলাগুলো সব দিয়ে দেব, হালকা করে রোস্ট করে নেব। এবারে মিক্সিং জারে ঢেলে নেব। তেলটা গরম করে নিয়েছি, এবারে এক এক করে মাছগুলো ভেজে নেব। নুন মাখিয়ে রেখেছিলাম, ভেজে তুলে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটা তুলে নেব। আর এর থেকে খুব কড়া করে ভাজা যাবে না। কাতলা মহারানি, তাই একটু মধ্যে ঘি দিয়ে দিলাম, অল্পই দেবো, বেশি দেবো না। এবারে সামান্য একটু দারচিনির টুকরো আর পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। ঘিতে পেঁয়াজ ভাজলে একটা খুব সুন্দর সেন্ট বেরোয়, সেটা বেরোতে শুরু করে দিয়েছে। এবারে এই মশলাটা আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। এটা একটু ভালো করে ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। এটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, আর সেই যে ভেজে রেখেছিলাম আমি ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, এখান থেকে অল্প একটু দেবো, আবার পরে বাকিটা দেবো। এটাই তো মহারানি মশলার মেন। এই 2 চামচ থেকে 2.5 চামচ মতো আমি দিলাম, বাকিটা আবার পরে দেয়। ভালো করে কষাতে হয়, গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। অসাধারণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবারে টক দইতে যে কাজু আর আমন্ড বাদামটা বেটে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। নাড়তে থাকতে হবে, কারণ যেহেতু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে কষিয়ে নেব, নিয়ে সামান্য একটু জল দেব। দেখুন মশলাটা আমার কষে এসেছে। এই পর্যায়ে আমি একটু চিনি মেশাবো, কারণ যেহেতু টক দই দিয়েছি, চিনিটা ব্যালেন্স করে নেবে। আর দেবো 1 চামচ মতো কসুরি মেথি, হাতে মলে দিয়ে দেবো। এবারে সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে উপর থেকে আর 1 চামচ ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এটাই তো রান্নার মেন। এবারে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ হতে দেবো ঢেকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপর থেকে একটু চিলি ফ্লেক্স, কাজু বাদাম দিয়ে দিলাম।